তোমাদের সকলকে স্বাগত আবার একটা নতুন ব্লগে। আর তোমরা তো জানোই আমরা কন্টিনিউ করছি জয়পুরের ট্রাভেল সিরিজ। ঘড়িতে বাজে এখন 11:45 আর আমরা এখন যাব ফরেস্টে রাইড করতে। তাছাড়াও যাব এখানে একটা রানওয়ে আছে, ওটা দেখবো। তো মেনলি ওখানে বেশিরভাগ বাইকাররাই যেতে পারে। তো চলো ফার্স্টে জঙ্গলের ভিতর দিয়ে রাইডটা এনজয় করি, তারপর রানওয়েতে যাব। তো চলো পার্টিয়ে মজা হবে। ঘড়িতে বাজে এখন 11:46 আর আমরা এসে পৌঁছেছিলাম জয়পুর ফরেস্টে। আর দেখো চারিদিকটা মানে এত সুন্দর গ্রিনারি, সিরিয়াসলি মানে আমার অনেক দিনের ইচ্ছে ছিল জয়পুর ফরেস্ট আসবো, তো ফাইনালি এসেছি। আর ফরেস্টে আমার এসে মনে হচ্ছে সেই আমি ঝাড়গ্রামে বেলপাহাড়ি করেছিলাম, সেম অমনি লাগছে রাস্তাটা, কারণ ওটা মোটো ব্লক করিনি, এটা মোটো ব্লক করছি। তো তোমাদের কাছে নতুন লাগে। এখানে হরিণ যায়, হরিণ। রাস্তাটা এত লম্বা, রাস্তাটা হচ্ছে টোটাল 30 কিলোমিটার মতো লম্বা আছে রাস্তাটা। আর চলো সামনে দাঁড়িয়ে কোথাও একটা ফটো দেবো, সেই ফটোগুলো তোমরা আমার দেখতে হবে ইনস্টাগ্রামে, সেটা আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো সেরা লাগছে আমার, মানে কি বলবো আমি বলে বোঝাতে পারছি না মধ্যে। তো তো আশা করি তোমরা ভিডিওটা এনজয় করছো। তো আমি যদি কিছু ভুল ভাল বলে থাকি তার জন্য একটু ক্ষমা করে দিও, কারণ বুঝতেই পারছো প্রথমবার এসছি এই জায়গাটাতে, অনেক দিনের ইচ্ছা। তো এক্সাইটেড আছি, একটু মাথা যা কথা আসছে তাই আমি মুখ দিয়ে বলে দিচ্ছি। আমিও জায়গাটাকে ফিল করছি, তো তোমরাও জায়গাটাকে ফিল করো। জাস্ট ওয়াও, লুক অ্যাট দ্য রোড, লুক। মানে একই কথা বারবার বলছি আমি জানি, কিন্তু অবশ্যই তোমরা এখানে এসো, তাহলে বুঝতে পারবে আমি কেন বলছি রোডটা এত সুন্দর। তো আমার কাছে ড্রোন নেই, তো তাও আমি তোমাদের ড্রোন থাকলে ভালো হতো, উপর দিয়ে দেখাতাম, আরও ভালো লাগতো। পুরো ওটা জঙ্গল, তার সাথে স্টেট চলে যাচ্ছে হচ্ছে বিষ্ণুপুর। আর আমরা বিষ্ণুপুর যাচ্ছি না, মেনলি একদিনের ট্রিপ আর কি, বিষ্ণুপুর যাবো। তো ঘড়িতে বাজে এখন 11:53 আর আমরা দাঁড়িয়েছি একটু ফটো তোলার জন্যে। সেই ফটোগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে। এই যে আমার ক্যামেরাম্যান যে ভিডিও বানাবে, সিরিয়াসলি ভালো ফটো তোলে। তো চলো ফটো তুলি, তারপরে দেখা হচ্ছে আবার। তো গুরু আমরা এখন আছি জয়পুর ফরেস্টে, তো সেরা রিল বানাচ্ছি, সেরা ফটো তুলছি। আর কি দেখো বাইকটাকে সেরা লাগছে। তো আশা করো ব্লগটা ভালো লাগছে, লাস্টে অবধি জুড়ে থাকবে। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, আর লাইক শেয়ার কমেন্ট করবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো তোমরা ভাববে আমি চশমা কেন খুলছি না, চশমা খুলছি না কারণ চোখ মুখের অবস্থা খুবই খারাপ, কালো হয়ে গেছে আর কি বলবো। তো দেখো ফরেস্টটা, মানে আজকে আমার ক্যামেরা কোয়ালিটি এত ভালো দিচ্ছে, আইফোনের কোয়ালিটিটা, মানে আর কিছু বলার নেই। আর এই যে মাকে ফোন করছে ইনি। কে কেমন লাগছে বল? খুব ভালো লাগছে, খুব দারুণ লাগছে, প্রথমবার এলাম। আর কিছু আর কি, জঙ্গলের মধ্যে ফরেস্টের মধ্যে আছি, ছবি তুলবো আরও অনেক। তো আমরা এখান থেকে সিধে যাব হচ্ছে রানওয়েটা দেখবো, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে কাজে লেগেছিল। তো ওই রানওয়ে যাবো, আর ওখান দিয়ে চেষ্টা করছি সামনে যদি বিষ্ণুপুর একটু ঢোকা যায়, ওই বিষ্ণুপুর একটুখানি ঢুকে তারপরে বেরোবো, ব্যাক করবো আবার। তো ঘড়িতে কটা বাজে এখন? বাজে 12:16। তো বাজে এখন 12:16, অনেকটাই টাইম নেবো এখানে, কারণ আমাদের কাছে অনেক টাইমই আছে, তাই জন্যে আর কি বলো। চলো লাস্ট অবধি ব্লগের সাথে জুড়ে থাকো, এটাই বলবো। আর আমাকে সাপোর্ট করো, ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো একটু, কারণ এত টাকা খরচা করে এই রাইডিং গিয়ার কিনছি আর তেল, তো তোমরা সাপোর্ট করলে আমি একটু মোটিভেট হই ভিডিও দিতে। আশা করবো জুড়ে থাকবে লাস্ট অবধি। আর চলো দেখা হচ্ছে মোটো ব্লগ সেটআপে। গুরু ফটো তুলে এখন বেরোচ্ছি, আমাদের হাতে অনেক টাইম ছিল, তাই অনেকটা টাইম ধরেই ফটো তুললাম। তাও ধরে নাও 1 ঘন্টা ধরে দাও। রানওয়েটাতে যাওয়ার ইচ্ছা আছে, গুগল ম্যাপ তো ঘুরে রেখেছি, দেখা যাক গুগল ম্যাপ কোথায় নিয়ে যায় আমাদের।
আমাদের এই গুগল ম্যাপ দেখাচ্ছে রানওয়েতে যাওয়ার রাস্তা হচ্ছে এইটা, জানি না ঠিক দেখাচ্ছে নাকি, তাও যাই। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি সিরিয়াসলি। পুরো লাল মাটির রাস্তায় আমরা এখন যাচ্ছি, স্ট্রেট আছে, অফরোডিং তো লাল মাটির রাস্তার জঙ্গলের মধ্যে দিয়ে সিরিয়াসলি অন্যরকম লাগছে পুরো। একটা রাস্তা এটাও দেখাচ্ছে, আবার ওটাও একটা রাস্তা দেখাচ্ছিল, তো ওটার থেকে এটা বেটার লাগলো আমার, কারণ ওটা কাদা হয়ে যায়। সিরিয়াসলি নেক্সট লেভেলের লাগছে। তো রাস্তাটায় আর কেউ নেই, আমরা দুজনেই যাচ্ছি, জাস্ট ফিল করে জায়গাটাকে। সিরিয়াসলি যদি বলি, পরে বলবো, চলো রাস্তাটা আগে বেরোই এখান থেকে। তো আমি যেটা বলছি, এইসব রাস্তা তোমরা কেউ সোলো আসবে না, আর রাস্তাটি তো নাই, চেষ্টা করবে আরও 2-3টে বাইক হলে বেটার। জাস্ট তোমার রাস্তাটা দেখো, ইয়ে বাবা, মানে সিরিয়াসলি কোথাও দিয়ে আমরা রাইড করছি, পুরো মজা লাগছে, তো একটু ভয়ও লাগছে, চাকা স্কিড খাচ্ছে হালকা হালকা, আমি বুঝতে পারছি। ভয় লাগছে, এটা অনেকটাই দেখাচ্ছে রাস্তাটা, কিন্তু মজা লাগছে, কি বলবো বুঝতে পারছি না। তো চলো, একটা কন্টেন্ট হয়ে গেল আস্তে করে, একটু কন্টেন্টের চক্করে আর কি যে করছি আমি সেটাই বুঝতে পারছি না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই, ওরে শালা, ওরে ভাই, সিধে রাস্তা পুরো, যত তাড়াতাড়ি বাইকটা এখন ভাগাচ্ছি। তো প্লিজ তোমাদের ভাই তোমাদের কন্টেন্ট দেওয়ার জন্যে, আর কন্টেন্ট না, সত্যি করে বলতে আমি নিজেও ঘুরছি, তার জন্য অবশ্যই ফাইনালি রাস্তা পেয়েছি। ও জঙ্গল থেকে বেরিয়েছে, জঙ্গলের মধ্যে থেকে রাইড করে এসে রাস্তা পেয়েছি। এটা বাজে 1:20, আমরা এখন এসে পৌঁছেছি বিরসা মুন্ডা হল্ট। অফরোড হচ্ছে, হ্যাঁ স্টেশন বললাম তো। তো হচ্ছে এই হচ্ছে স্টেশন। তো আমরা এখন রানওয়ের দিকে যাচ্ছি, গুগল ম্যাপ দেখাচ্ছে 5 মিনিট, আর আমরা দাদুকে জিজ্ঞেস করলাম, দাদু বললো এদিক থেকে সিধে চলে যাও, পেয়ে যাবে। এখন ঘড়িতে বাজে 1:30, আর আমরা চলে এসেছি রানওয়েতে। এই রানওয়েটা মেনলি কাজে লেগেছিলো, এখন কাজে লাগে না, কাজে লেগেছিলো হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তো এর মেঝেটা দেখো পুরো অন্যরকম, মানে এত বছর ধরে আছে তো কিছু হয়নি। তো শুধু এখানে পুরো জঙ্গল হয়ে গেছে। আমি মানে আগে ভিডিওতে দেখেছিলাম এটা ফাঁকা ছিল, বাইক চালাচ্ছে, সিধে টানছে, 2 বছর আগে 3 বছর আগে ভিডিওতে দেখেছিলাম। আর এখন তোমরা দেখো জাস্ট পুরো জঙ্গল, এইটুকুনি বাইক গিয়ে গিয়ে এই রাস্তা হয়ে গেছে, নাহলে বাদ বাকি পুরো জঙ্গল হয়ে গেছে। দেখো এই দিক দিয়েও রাস্তা আসার রাস্তা আছে, আর এদিক থেকে আমরা এসেছি। আর এখানে কয়েকজন ওই কি চোখাচ্ছে দেখাচ্ছি, আর এখান দিয়ে আমার বাইকটা দেখো, সেরা লাগছে না?
তোমরা ভাববে আমি হেলমেট খুলছি না কেন, হেলমেট খুললে আবার পরবো আবার লাগাবো, তাই আর হেলমেটটা খুলছি না। দেখো এখানে এটা গমই তো, হ্যাঁ গম শুকাই দিয়েছে লম্বা করে, সেরা এই গাছগুলো একটা সেরা লাগছে কিন্তু। তো আমি হেলমেটটা খুলছি না একটাই কারণে, কারণ আমার মাইকের এটা খুলে গেছে। তোমাদের আগের ভিডিও তোমরা বলেছিলাম, হয়তো মনে আছে। তো খুলে গেছে, ওই জন্যই আমি হেলমেটটা বালাক লাভারের ভিতরে শুট করছি, যাতে হাওয়ার আওয়াজটা না আসে। তো এইটুকুই। তো এখন ঘড়িতে বাজে 2:14, 2:11 বাজে, আর আমরা রানওয়ে থেকে বেরোচ্ছি। তোমাদেরকে একবার এই দিক থেকে রানওয়েটা দেখাচ্ছি, জাস্ট দেখো লম্বা চলে গেছে। যেখানে আমরা লাস্ট ছিলাম ওখানটা শুরু ছিল, আর এখানটা বলতে পারো এটা লাস্ট, ওটা স্টার্টিং, এটা স্টার্টিং, ওটা লাস্ট। আমার চার্জও নেই, কারণ বাড়ি অবধি চালাতে হবে এটা, চার্জে বসিয়ে। তো আবার একটু পরে কথা বলছি, চলো। ঘড়িতে বাজে এখন 4:18। তো আমরা খেয়ে দিয়ে এই বিষ্ণুপুর থেকে আবার জয়পুর ফরেস্টের দিকে বাড়ি যাব। মানে খাবার ভিউটা করলাম না, কারণ এমনি আর গরমের মধ্যে আর ভালো লাগছে না। পরোটা আর চিলি চিকেন খেলাম বন্ধু। এবারে তোমাদের একটু এই অ্যাঙ্গেল থেকে একটু ভিডিও দেখাই। তো চলো দেখা হচ্ছে একবারে জয়পুর ফরেস্টে গিয়ে। তো বন্ধু ফাইনালি রাইডটা কমপ্লিট করার পর বাড়ি এসে গেছি। সেদিনকে ধরে নাও বাড়ি আসতে আসতে আমার হয়ে গেছিল রাত্রি 9টা। তো তারপরে আর ভিডিওটার এন্ড করতে ইচ্ছা করছিল না, তো ভাবলাম দুদিন পরে করবো। যেদিনকে এডিট করবো না সেদিনকেই আমি ভিডিওটার এন্ডিং শুট করে নেবো। বাড়ি আসার সময়ও কয়েকটা শুট করেছিলাম, কিন্তু আমার অ্যাকশন ক্যামেরায় স্লো মোশন মোড অন হয়ে গেছিল। তো না অডিও নিয়ে এসে ঠিক করে, না ভিডিও এসে ঠিক করে। তো তাই জন্য ভাবলাম বাড়ি থেকেই একেবারে এন্ডিংটা করি। আর তোমরা যারা যারা ভিডিওটা এতদূর অব্দি এসে গেছো, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। চ্যানেলটাকে লাস্টে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো বাই।